রাশিয়ায় আগ্রাসন চালানোর অনুমতি দিয়ে কি তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনছে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো? গত ২.৫ বছরে প্রথমবারের মতো রাশিয়াতে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। জার্মানির পর ইটালি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে শঙ্কা প্রকাশ করল। ইটালির উপপ্রধানমন্ত্রী মাতেও সালভিনি তার এক বক্তব্যে বলেছিলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ চালিয়ে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেজে যেতে পারে। তিনি আরও বলেন, রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ করে দেশটির জনগণকে হত্যা করা হবে একটি বড় রকম বিপর্যয়। রাশিয়ার অভ্যন্তরে হামলা কাজে ব্যবহার হবে না এমন নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে কোনো অস্ত্র দেওয়ার বিষয়টি রোম অনুমোদন করেন না। যুদ্ধের প্রথম থেকেই জার্মান বারবার হুঁশিয়ারি দিচ্ছিল। এরপর ইটালির উপপ্রধানমন্ত্রীর বারবার এই হুঁশিয়ারিই বলে দেয়, রাশিয়ায় হামলা করা বা রাশিয়ার জনগণকে হত্যা করা বিশ্বের জন্য কতটা হুমকি স্বরূপ। ২০২২ সাল থেকে চলা রুশ ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনী এতদিন রাশিয়ার অভ্যন্তরে কোনো ধরনের হামলা চালায়নি, কারণ আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের দেশগুলো কিয়েভকে যে অস্ত্র সরবরাহ করে আসছিল তার প্রধান শর্তই ছিল এই যে অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে কোনো ধরনের হামলা চালানো যাবে না। কিন্তু চলতি অগস্টের শুরুতেই আকস্মিকভাবে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী, এবং শুধু হামলাই চালায়নি, রুশ ভূখণ্ডের ৩০ কিলোমিটারের মধ্যেও তারা ঢুকে পড়েছে। এই বিষয়টি নিয়ে রাশিয়া বলেছেন, ইউক্রেনীয় বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরির রকেট ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে তুরস্ক অঞ্চলে একটি কৌশলগত সেতুতে হামলা চালিয়েছে। ওই হামলায় বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয় যেতে সাহায্য করা বেশ কয়েকজন রুশ স্বেচ্ছাসেবী নিহত হয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো তার দেশের বিরুদ্ধে হওয়া এই আগ্রাসনের নিষ্পত্তিমূলক জবাব দেবে। এই হামলা নিয়ে বহু আগেই পুতিন বলে রেখেছিলেন, পশ্চিমাদের দেয়া অস্ত্র নিয়ে যদি রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করে তাহলে এই যুদ্ধের কোনো সীমা পরিসীমা থাকবে না।